সিগারেটের প্যাকেটে লাগানো ট্যাক্স স্ট্যাম্প বা ব্যান্ড রোল রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। কিন্তু সেই ব্যান্ড রোলে যদি নষ্ট দেখিয়ে রাজস্ব ফাঁকি দেওয়া হয়, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসাব বলছে মাত্র ৩ মাসে এভাবেই ২৩,২৪,৭১,০২১ টাকা মূসক ও সম্পূরক শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের বিরুদ্ধে। ২০২৫ সালের এপ্রিল থেকে জুন এই ৩ মাসে বিএটির বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটে অস্বাভাবিক হারে ব্র্যান্ড রোল অপচয় দেখানোর তথ্য পায় এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ। ডার্বি, পাইলট, হলিউড, রয়্যালস, স্টার, ক্যাপিস্টন, লাকি স্ট্রাইক, গোল্ড লিফ ও মালবোরো বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের ব্র্যান্ড রোলের হিসাব বিশ্লেষণ করে এই অনিয়মের অভিযোগ সামনে আসে। প্রশ্ন হলো, ব্র্যান্ড রোল নষ্ট দেখিয়ে কিভাবে রাজস্ব ফাঁকি দেওয়া সম্ভব? সিগারেট উৎপাদনে অত্যাধুনিক ও হাই স্পিড মেশিন ব্যবহার করা হয়। উৎপাদনের সময় স্বয়ংক্রিয়ভাবে প্যাকেটে যুক্ত হয় ব্যান্ড রোল, অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতিতে এত বিপুল সংখ্যক স্ট্যাম্প নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি নয়। আইনেও নির্দিষ্ট হারে স্ট্যাম্প অপচয়ের সুযোগ রাখা হয়েছে। আর অভিযোগ উঠেছে, এই সুযোগেরই অপব্যবহার করে ভালো অবস্থায় থাকা ব্যান্ড রোলকে নষ্ট হিসেবে দেখানো হয়েছে। এলটিইউ এর তথ্য অনুযায়ী ওই ৩ মাসে বিএটি ৪ ধরনের ব্যান্ড রোল ব্যবহার করেছে, প্রায় ৩২,৯২,৫৯,০০০টি। এর মধ্যে নষ্ট বা অপচয় দেখানো হয়েছে ৫৬,০৭,৮৮৩টি, অর্থাৎ মোট ব্যবহৃত স্ট্যাম্পের প্রায় ১.৭০%কে অপচয় হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এনবিআর এর হিসেবে অনুমোদিত সীমার বাইরে অতিরিক্ত অপচয় দেখানোর কারণেই তৈরি হয়েছে বড় অঙ্কের রাজস্ব ঘাটতি। কিছু ব্র্যান্ডে অপচয়ের হার ছিল আরও বেশি। উচ্চ স্তরের ৩৭০ টাকা মূল্যের সিগারেটে অতিরিক্ত ২,৮৬,৪২৩টি স্ট্যাম্প অপচয় দেখানোর হিসাব পাওয়া যায়। এতে মূসক ও সম্পূরক শুল্কের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮,৬৯,০০,০০০ টাকা। ২৮০ টাকা মূল্যের ব্র্যান্ডে প্রায় ৬৯ লাখ টাকা, ১৬৮ টাকা মূল্যের ব্র্যান্ডে প্রায় ২৪ লাখ টাকা, আর ৯০ টাকা মূল্যের ব্র্যান্ডে প্রায় ১,৬২,০০,০০০ টাকা রাজস্ব ফাঁকির হিসেব করেছে এলটিইউ। তবে সবচেয়ে বড় অঙ্কের হিসাব পাওয়া গেছে ৬৩ টাকা মূল্যের সিগারেট ব্র্যান্ডে। এখানে প্রায় ২৩,৮৭,৭৩৫টি ব্যান্ড রোল নষ্ট দেখানো হয়েছে। এতে মূসক ও সম্পূরক শুল্ক বাবদ রাজস্ব ফাঁকির হিসাব প্রায় ১২,৩৩,৫০,০০০ টাকা। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি যাচাই করতে ২০২৫ সালের ২০ নভেম্বর একটি কমিটি গঠন করে এলটিইউ। কমিটি যায় বিএটির সাভার কারখানায়। সেখানে বিএটির পক্ষ থেকে কিছু কার্টুন দেখিয়ে বলা হয়, নষ্ট ও অপচয় হওয়া ব্যান্ড রোল এসব কার্টুনে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু কমিটির সদস্যদের পর্যবেক্ষণে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কার্টুন খুলে কিছু ব্যান্ড রোলকে প্রায় নতুন অবস্থায় পাওয়া যায়। কিছু স্ট্যাম্প দেখে মনে হয়েছে সেগুলো প্যাকেট থেকে সদ্য খোলা হয়েছে। বিএটির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়, বিদ্যুৎ চলে গেলে কিছু স্ট্যাম্প নষ্ট হয়। কিছু স্ট্যাম্প প্যাকেটে ঠিকমতো না লাগার কারণেও নষ্ট হয়েছে। এছাড়া শ্রমিক আন্দোলনের সময় কিছু স্ট্যাম্প পড়ে নষ্ট হয়েছে বলেও দাবি করা হয়। তবে এলটিইউ এর প্রতিবেদনে বলা হয়েছে, এসব দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি বিএটি। আইন অনুযায়ী স্ট্যাম্পিং মেশিনের কারিগরি ত্রুটির কারণে ব্যান্ড রোল নষ্ট হলে তা সংরক্ষণ করতে হয়। এ ধরনের কারিগরি ত্রুটিজনিত অপচয় ব্যবহৃত স্ট্যাম্পের ১% বেশি হতে পারবে না। আর কারিগরি ত্রুটি ছাড়া অন্য কারণে স্ট্যাম্প নষ্ট হলে তদন্তের মাধ্যমে সর্বোচ্চ ২% পর্যন্ত অপচয় বিবেচনার সুযোগ রয়েছে। কিন্তু এলটিইউ এর প্রশ্ন, অনুমোদিত সীমার বাইরে অতিরিক্ত অপচয়ের যৌক্তিকতা কোথায়? বিএটির বক্তব্য অনুযায়ী ২০২৫ সালের ২৯ এপ্রিল উচ্চ আদালতের নির্দেশের পর তাদের মহাখালী কারখানা বন্ধের পরিস্থিতি তৈরি হয়। এর পরদিন অর্থাৎ ৩০ এপ্রিল শ্রমিকদের আন্দোলনের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। বিএটির দাবি, এই পরিস্থিতিতে উৎপাদন পর্যায়ে ব্যবহৃত কিছু ব্যান্ড রোল নষ্ট হয়েছে। কিন্তু এলটিইউ বলছে, মাত্র একদিনের ঘটনায় অনুমোদিত ১% বাইরে আরও ০.৬৭% অপচয় দেখানোর যৌক্তিকতা বিএটি প্রমাণ করতে পারেনি।
একই মেশিনে কোনো কোনো ব্র্যান্ডে অপচয়ের হার কম, আবার অন্য কোনো ব্র্যান্ডে অস্বাভাবিক বেশি। এই বিষয়টিও কমিটির কাছে গ্রহণযোগ্য হয়নি। সব হিসাব নিকাশ ও যাচাই বাছাই শেষে এলটিইউ এর সংশোধিত হিসাব বিএটির রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়ায় 23,24,71,021 টাকা। প্রাথমিক প্রতিবেদনে এই অঙ্ক ছিল আরও বেশি, 23,58,30,921 টাকা। পরে কিছু করণিক ত্রুটি এবং স্ট্যাম্প ব্যবহারের হিসাব সংশোধনের পর ফাঁকির পরিমাণ কমে আসে, অর্থাৎ 3 মাসে গড়ে প্রতি মাসে প্রায় 7,74,90,000 টাকা রাজস্ব ফাঁকির হিসাব পেয়েছে এলটিইউ। একই হারে চললে 1 বছরে এই অঙ্ক দাঁড়াতে পারে প্রায় 93 কোটি টাকা। তবে এটি 3 মাসের হিসাবের ভিত্তিতে করা একটি বার্ষিক অনুমান, প্রমাণিত বা চূড়ান্ত বার্ষিক ফাঁকির অঙ্ক নয়। অতিরিক্ত স্ট্যাম্প অপচয়ের সপক্ষে প্রমাণ দিতে বিএটিকে 2026 সালের 22 ফেব্রুয়ারি চিঠি দেয় এলটিইউ। 2 মার্চ জবাব দেয় প্রতিষ্ঠানটি। এরপর দাবিনামা সহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে লিখিত জবাব দেয় বিএটি এবং শুনানিতেও অংশ নেয়। শেষ পর্যন্ত এলটিইউ এর চূড়ান্ত দাবিনামায় 23,24,71,021 টাকা রাজস্ব পরিশোধের নির্দেশ দেওয়া হয়। ব্যান্ড রোলের একটি ছোট্ট হিসাব কিভাবে কোটি কোটি টাকার রাজস্বের সঙ্গে জড়িয়ে যেতে পারে? বিএটির ঘটনাটি সেই প্রশ্নই সামনে এনেছে। এনবিআরের অভিযোগ, অনুমোদিত সীমার বাইরে স্ট্যাম্প নষ্ট দেখানোর মাধ্যমে রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে বিএটি উৎপাদন বন্ধ ও শ্রমিক আন্দোলনের মতো পরিস্থিতিতে কিছু স্ট্যাম্প নষ্ট হওয়ার কথা জানিয়েছে। এখন প্রশ্ন একটাই, যে ব্যান্ড রোল নষ্ট দেখানো হয়েছিল সেগুলোর কতটা সত্যিই নষ্ট হয়েছিল আর কতটা ছিল ব্যবহারযোগ্য? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে 23 কোটি টাকার এই রাজস্ব দাবির পেছনে প্রকৃত চিত্র কি। 23,24,00,000 টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ, চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেটি এখন দেখার বিষয়।